গর্বের সঙ্গে জানাচ্ছি যে এই আরো 1.5 মাস ধরে টি শার্টটাকে কেচে ধুয়ে আমাদের পরতে হচ্ছে, আমাদের প্রত্যেককে 6 জনকেই, এবং সেটা একমাত্র সম্ভব হয়েছে আপনাদের আদরে, আপনাদের ভালোবাসায়। তিনি নবাগতা এখানে, এবং তিনি প্রথমবার ছবি উপস্থাপনা করছেন, নিবেদন করছেন, এবং আমার খুব গর্ব যে তার ছবি ইতি মৃণালিনীতে আমি নবাগত ছিলাম এবং আমার ছবি অদম্যতে তিনি নবাগত। ইট ইজ আর অনার, প্রিভিলেজ, প্রাইড যে অপর্ণা সেন আমাদের একজন দিকপাল এবং আমার নিজের জীবনের একজন ধ্রুবতারা, তিনি এই ছবিটি নিবেদন করতে রাজি হয়েছেন, এবং অনেক অনেক কিছু না, আর অনেক অনেক কিছু না, এই নয় যেন এটা আর ভালো ভালো ছবি না। আমি বলছি এটা আমাকে দেওয়ার কোনো মানে হয় না। গেরিলা স্টাইলে তৈরি ছবি, গেরিলা স্টাইলে প্রচার, হঠাৎ ফুল কেন? যদিও খুব সুন্দর ফুলটা, অনেক ধন্যবাদ। কি বলতে চাই? হ্যাঁ, আমার মনে হয় যখন একটা ছবি কোথাও সত্যি সত্যি ভেতরে গিয়ে নাড়া দেয়, তখন দর্শক তার সেটাতে রেসপন্ড করে। এটা আমরা বারবার দেখেছি। এক ধরনের ছবি, সেই ক্রাইম থ্রিলার আর সেই মানে সেই বকা প্রেমের গল্প, এসব দেখতে দেখতে দর্শক ক্লান্ত। দর্শকের নতুন কিছু দরকার, নতুন কিছু দেওয়ার সাহস কারুর থাকে না। রঞ্জনরা 6 জন যে দারুণ সাহস করে এটা করেছে, তার জন্য আমি অত্যন্ত গর্বিত, এবং সেই জন্যই আমি এটা নিবেদনও করছি, প্রেজেন্ট করছি। আমার তো ভীষণ ভালো লেগেছে। আরিয়ান এসো। আর এই ছেলেটা একাধারে অভিনয়, অ্যাসিস্টিং এর কাজ, আরো কি কস্টিউম কি করেছিস বাবু, সব মানে এইভাবেও করা যায়। ওই যে একটা গান আছে না, এভাবেও ফিরে আসা যায়, আমি বলছি এভাবেও ছবি করা যায়। যেখানে বাংলা ছবি দর্শক দেখছেন এবং হলমুখী হচ্ছে না, সেখানে কিন্তু এত দর্শক। হ্যাঁ, তার মানে দর্শকের একটা চাহিদা আছে এই ধরনের ছবির জন্য। হয়তো এটাই ভবিষ্যৎ, হয়তো এইভাবে ছবি করাটাই ভবিষ্যৎ। যে ধরনের রাজনৈতিক নিয়ন্ত্রণ আমাদের এই মুমূর্ষু ফিল্ম ইন্ডাস্ট্রির ওপরে, সেখানে এই ধরনের ছবি করাটা খুব দরকার। সেটাই তো বলছি, সেটাই তো বললাম এক্ষুনি, মাত্র সেটার উত্তর দিলাম। অভিনেতাদের ব্যান করা, এগুলো তো অন্যায়। এগুলো মানে এইভাবে নিয়ন্ত্রণ করে কিছু হয় না। এমনিতেই ফিল্ম ইন্ডাস্ট্রির অবস্থা খুব বড়, খুব খারাপ অবস্থা আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির। বাইরে থেকে কেউ টাকা এখানে ঢালতে চায় না, বলে ওরে বাবা ওখানে, মানে বম্বে টম্বে ডিরেক্টর আমাদের বলে, বাঙালি ডিরেক্টর যারা, তারা বলে যে যেই বলা হয় বাংলায় করবো ওরে অমনি করছেন, দরকার নেই বাবা, ওখানে নানান রকম নিয়ন্ত্রণ। এরকম ভাবে কাজ করা যায়? এভাবে কাজ করতে পারে না। এরা দেখিয়ে দিয়েছে যে এর বাইরেও কাজ করা যায়। মনে হয়, দেখা যাক, সবই দেখা যাক। আমি তো মানে জ্যোতিষী নই, আমি কি করে বলবো। অসম্ভব। গেরিলার মতন শুটিং করেছে, গেরিলার মতন প্রচার করেছে, একদম। ছবিটা এবার সবাই দেখুন, এইটুকুনি বলবো, ছবিটা সবাই দেখুন। দাদা কি বলবেন যে অনেক টেনশনে ছিলেন মুক্তির দিন থেকে, লন্ডন জুড়ে প্রচার করেছেন। হ্যাঁ, তো আমার মনে হয়েছিল যে যেটা রিনাদি বললেন যে এইভাবে ছবি করা ছাড়া হয়তো আমাদের গতি নেই, এবং নিজেদের মনের মতো কাজ করতে গেলে এইভাবেই ছবিটা করতে হবে, এবং সেটাই আমরা চেষ্টা করেছি, এবং আমরা দর্শকের যে আশীর্বাদ পেয়েছি, ভালোবাসা পেয়েছি, সেটা বলে দিচ্ছে যে এইটা পথ। এই তো ওরা দাঁড়িয়ে উঠে ওভেশন দিচ্ছে সবাই। আর আরো একটা ছবি আউট অফ দ্য বক্স তারা ইয়ে করছে, নধনের ভেলা, এখানে সেখানে হল নিয়ে টিকিট কেটে, এগুলোই হয়তো পথ। হ্যাঁ, মানে আমি বলছি যে এই যে আমরা এটাতে করতে দেবো না, এই হলে করতে দেবো না, ওখানে করতে দেবো না, সেখানে করতে দেবো না, একে নিতে হবে, তাকে নিতে হবে, এইসবের বাইরে লোকে ঠিক পথ খুঁজে নেবে। যখন পিঠ থেকে যায় মানুষের, তখন সেটাই করে। আরেকটা প্রশ্ন, যেখানে চারিদিকে নির্বাচনের ঝড়, সেখানে কিন্তু হল ভর্তি দর্শক। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। আমি এক্ষুনি অদম্য থেকে বেরোলাম, এক্ষুনি ছবিটা কেমন সেটা নিয়ে বলার মতো মানসিকতা নেই, কারণ ছবিটা অসম্ভব একটা, প্রথমত বলবো কঠিন ছবি। এবার ছবির মাধ্যমে কি বলা হয়েছে, কি বক্তব্য, সেটা যারা ছবি দেখবেন তারা বিচার করবেন। যেহেতু রঞ্জনের প্রথম ছবিতে আমি অভিনয় করেছিলাম, রঞ্জনকে আমি বহুদিন ধরে চিনি, কাজেই খুব ছোট্ট একটা ইউনিট নিয়েও কাজ করেছি, সেটা আমি জানতাম আগে থেকে।
এবং যে জায়গায় গিয়ে কাজটা করেছে, সুন্দরবন অনেকটা শুটিং হয়েছে এবং যেভাবে শুটিংটা করেছে, আমি যদি শুধু টেকনিক্যাল দিকটার কথাই বলি, ও আমি বলবো অসম্ভবকে সম্ভব করেছে। এবং ছবিতে যারা যারা ছিল, আমি শুধু অভিনয় যে করেছে যাকে আমরা মূল চরিত্র দেখি, বা যারা যারা ছবির কাজে আছে, তারা যে কি কঠিন একটা কাজ করেছে, আমরা যেহেতু সিনেমার কাজে আছি, সেটা অভিনয় হোক বা অন্যান্য যে কাজগুলো হোক, সেগুলো সম্পর্কে কিছুটা ধারণা আছে। তারপর সেই জন্যই বলছি, একটা অসম্ভব কঠিন কাজ ওরা করেছে। এবার বাকি এই ছবিটা দেখে কি মনে হলো, কি বক্তব্য, কি মতামত, সেটা আমার মনে হয় প্রত্যেকটি দর্শক তারা নিজেদের মতো করে ব্যাখ্যা করুক, এবং এই ছবিটা ম্যাচিওর দর্শকদের জন্য বলে আমার মনে হয়েছে। তবে রঞ্জনের এই যে স্বপ্ন দেখাটা চালু থাকুক, এটা আমি মনে প্রাণে চাইবো। এবং যেভাবে ও কোনো রকম মানে স্বপ্নকে ধরার জন্য তো আমরা প্রচুর পরিশ্রম করি, তো সেইটা যে রঞ্জন চালিয়ে যাচ্ছে এবং গোটা দলকে মানে হচ্ছে ছোট্ট টিম হলেও তাকে যে পাশে পেয়েছে, সেটা একটা মারাত্মক ব্যাপার। তো আমি একজন সিনেমা কর্মী হিসেবে আমি সত্যি কথা বলতে আমি অবাক হয়ে গেছি যে এটা কিভাবে ও সম্ভব করলো গোটা ছবিটা। আমি প্রথমত তো এটাই। এবার এখন আমার রঞ্জনের সঙ্গে অনেক আলো, মানে আমি ওকে জিজ্ঞেস করবো কোথায় কিভাবে শুট করলে, কিভাবে এটা ভাবলে, কিভাবে তুমি কনসেপচুয়ালাইজ করলে, সেটা তো পরের বিষয়। এই কাজটা যে ও করেছে, এটা আমি আবারও বলছি, আমি রিপিট করছি বারবার নিজে, একটা প্রচন্ড কঠিন কাজকে ও সম্ভব করেছে, ও এবং আমি তো যেটা বলার দাদা একই ভাই হ্যাঁ বলে মারাত্মক মারাত্মক। আমি তো পিচ্ছাপড়ে দেবো যে এটা কি কঠিন কাজ, একা একটা ছবি যেখানে হয়তো বেশিরভাগ সময় ও কোনো সহ অভিনেতাকে পাচ্ছে না, এবং শুধু অভিনয় নয়, যে ফিজিক্যাল যে একটা এক্সশন, মানে শারীরিক যে পরিশ্রম, মানসিক তো বটেই, শারীরিক যে পরিশ্রম, সেটা মারাত্মক কঠিন। বাচ্চা ছেলে যে কাজটা করেছে, আরো আরো ভালো কাজ করুক, আরো আরো প্রচুর কাজ করুক। টেকনিক্যালি যে কি করে এটা সম্ভব করলো, মানে এটা আমার কাছে সত্যি একটা বিষয়। আমি ওকে জিজ্ঞেস করবো, আমি পুরো প্ল্যানটা জানতে চাই কিভাবে এটাকে সম্ভব করেছে টেকনিক্যালি শুটিং। তাই জন্য বলছি, আমি ছবি বা গল্পের কি বক্তব্য সেটা আমি অনেক পরে, সেটা আমি প্রথমত আমি জানতে চাই কিভাবে ওটা ভাবলো, কনসেপচুয়ালাইজ করলো, এবং সেটা কিভাবে গোটা টিমটা ওরা এক্সিকিউট করলো। মারাত্মক। আমি সবসময় বলেছি যে যে কোনো ছবির ক্ষেত্রে দর্শকরাই মাপকাঠি, তারাই ঠিক করেন যে কোন ছবি তারা দেখবেন, কোন ছবি তারা দেখবেন না। এবং সব ধরনের ছবি হয়, কিছু ছবির সঙ্গে হতেই পারে যে এই ছবিটা কেউ দেখলেন যার এই মতামতের সঙ্গে তিনি একেবারেই মিল পেলেন, আর মতামতের সঙ্গে মিল হলোই, তার মনে হলো যে না 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 এটা যারা বলছে সেটা আমি মানছি, আবার কেউ বললেন না আমি এটাই মানছি। এই তর্কটা হওয়া খুব স্বাভাবিক, এবং ওই যে বললাম দর্শকরাই আবার ঠিক করবে। ভালো লাগছে বাংলা ছবিগুলোকে দেখে, আমি পরিচিত বাংলা ছবি লাইন করেছে, এগুলো আমাদের কোথাও কি সাহস। আপনাদের কাছে একটাই আবেদন, একটাই নিবেদন, যেভাবে আপনারা আমাদের এই 5 সপ্তাহ পার করলেন, সেইভাবেই আপনারা চেষ্টা করুন যাতে আমরা 50 দিন অব্দি পৌঁছতে পারি, এবং এইভাবেই যাতে আমাদের ছবিটা কন্টিনিউ করতে। এবং আমাদের প্রত্যেকের মধ্যে একটি করে দেশলাই কাঠি আছে। যে কোনো রাষ্ট্র ব্যবস্থা, যে কোনো রঙের, যে কোনো বর্ণের, যে কোনো নামের, তারা চায় আমাদের কণ্ঠরুদ্ধ করতে এবং আমাদের কথা, আসল কথাগুলো যাতে না পৌঁছয় সেটা দেখতে। আমাদের একটাই কাজ হওয়া উচিত, সেটা হচ্ছে সেই পলাশদের রক্ষা করা, এবং আমাদের মধ্যেকারের যে সেই পলাশ আছে, সেই দেশলাই কাঠি আছে, সেগুলোকে বাঁচিয়ে রাখা, যাতে আমরা প্রতিরোধ এবং প্রতিবাদটুকু করতে পারি অন্যায়ের বিরুদ্ধে। এটুকুই বলা। এবং আপনারা এই অদম্যর কথা ছড়িয়ে দিন, যেভাবে ছড়িয়েছেন এতদিন ধরে, এবং আমাদের একটু প্রচার মাধ্যমে সাহায্য করুন, কারণ আপনারাই আমাদের একমাত্র শক্তি। অসংখ্য ধন্যবাদ। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।